হনুমানকে নিয়ে যাওয়া হলো। রাবণের পক্ষ হয়ে রাবণের মন্ত্রীরা হনুমানকে জিজ্ঞাসা করল, তুমি কে? হনুমান বলল যে আমি সুগ্রীবের, বানরের রাজা সুগ্রীবের দূত। এবং তার ইয়েতেই আমি রাবণের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। এবং অবশেষে সে বলল যে আমি প্রকৃতপক্ষে রামচন্দ্রের পক্ষ অবলম্বন করে আমি এসেছি তোমাকে কয়েকটা সৎ উপদেশ দেওয়ার জন্য। অপরের দ্রব্য না বলিয়া গ্রহণ করাকে চুরি করা বলা হয়। হ্যাঁ, তুমি সীতাকে চুরি করে এনেছো, চুরি করা মহাপাপ। সুতরাং ঠিক আছে, চুরি করেছো, এখন তার সেই পত্নী রত্নকে রামের কাছে ফিরিয়ে দাও, যদি তুমি তোমার মঙ্গল চাও। রাবণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেল, আমাকে তুই উপদেশ দিতে এসেছিস, বাদর কোথাকার। তখন রাবণ বলল, ঠিক আছে, একে মেরে ফেলো, বাঁদরটাকে মেরে ফেলো। তখন বিভীষণ রাবণকে বলল যে দেখো, দূতকে হত্যা করা অন্যায়। কতগুলো নিয়ম আছে যেগুলো ওরা তখনকার দিনে রাক্ষসেরাও পালন করত। হ্যাঁ, যে দূতকে কখনো ইয়ে করা নাই। তো দূতকে ইয়ে করা যায়, নির্যাতন করা যেতে পারে, দূতকে নানাভাবে ইয়ে করা, কষ্ট দেওয়া যেতে পারে, কিন্তু মারা অন্যায়। তো রাবণ বলল ঠিক আছে। তো হনুমানের বাঁদরদের কাছে তাদের লেজটা খুব সম্মানের বিষয়। তো ওর লেজে আগুন ধরিয়ে দাও। তো তখন সমস্ত আয়োজন করা হলো, হনুমানের লেজে ইয়ে বেঁধে, কাপড় বেঁধে তাতে ইয়ে করে আগুন ধরিয়ে দেওয়া হলো। এদিকে খবর গেল সীতার কাছে। ওখানে দু একজন রাক্ষসী ছিল যারা সীতার প্রতি অত্যন্ত অনুকূল ভাবাপন্ন ছিল। তারা এসে বলল যে এরকম এই যে বাঁদরটা এসেছিল, ওই বাঁদরটাকে ধরা হয়েছে এবং ওকে আগুনে পুড়িয়ে মারা হবে, এখন আগুনে পুড়িয়ে পোড়ানো হবে। তখন সীতা অগ্নিদেবের কাছে প্রার্থনা করল, যে তুমি এই রাম ভক্ত এই হনুমানকে তুমি রক্ষা করো, তোমার আগুন যেন তাকে কোন রকম ক্ষতি না করে। এবং তখন হনুমানের লেজে আগুন দেওয়া হয়েছে। তখন হনুমান কি করলো, হঠাৎ নিজেকে ছোট্ট করে সেই বন্ধন থেকে বেরিয়ে গিয়ে একটা বিরাট রূপ ধারণ করে তার সেই সমস্ত গিয়ে প্রথমে একটা লাথি মেরে লঙ্কার প্রাসাদের চূড়াটাকে ভেঙে ফেলল, যেন রাবণের মাথায় লাথি মেরে রাবণের মুকুটটাকে ফেলে দিল। আর তারপর তো তোমরা জানোই, স্বর্ণলঙ্কাকে জ্বালাতে লাগলো, এক বাড়ি থেকে আরেক বাড়িতে গিয়ে সেই আগুনের জ্বালাতে লাগলো। এবং সেখানে বলা হচ্ছে যে লঙ্কা তো স্বর্ণ লঙ্কা, ওই আগুনে সেই সোনা গলে গিয়ে রাস্তা দিয়ে যেন সোনার নদী বয়ে গিয়ে সমুদ্রে গিয়ে পড়ছিল। এইভাবে হনুমান সমস্ত লঙ্কাকে জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে হনুমান এইভাবে এলেন।
এইভাবেই তারপরে লঙ্কাকে জ্বালিয়ে দিয়ে, স্বর্ণ লঙ্কাকে জ্বালিয়ে দিয়ে হনুমান লাফ দিয়ে ফিরে এলো।